নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে আসলাম। পার্শে মাছের চচ্চড়ি রান্না করব। পার্শে মাছ তো অনেকেই সর্ষে বাটা পোস্ত দিয়ে রান্না করেছেন। আজকে আমি পার্শে মাছ চচ্চড়ি করব। মাছটা একটু ছোট ছোট তো, এর জন্য মাছের চচ্চড়ি রান্না করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আর এখানে কিন্তু মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছে কি কি সবজি দেবো সেটাই আপনাদের দেখাবো। এখানে সবজি সিম, আলু, মূলো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এই সবজি দিয়েই আজকে আমি এই মাছের রেসিপিটা বানাবো। মাছের চচ্চড়ি করব। শীতকালে এরকম চচ্চড়ি খেতে কিন্তু ভালোই লাগে সবজি দিয়ে। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। প্রথমে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। তাহলে প্রথমে কড়াই আমি বসিয়ে দেবো গরম করতে। কড়াই এদিকে গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো মাছ ভাজার জন্য সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে এক এক করে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে আমি মাছের মশলাটা করে নেব। এখানে আদা, 5-6 কোয়া মতো রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। আর পেঁয়াজ সম্বার দেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। ওই তেলেই বাদ বাকি যে মাছগুলো আছে সব ভেজে নেব। শিলপাটায় মশলাটা আমি বেটে নেব। এদিকে মশলাও বাটা হয়ে গেছে। মশলা আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলে কিছুটা তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে। এবার মাছ চচ্চড়ি রান্না করার যে সমস্ত সবজি আমি কেটে রেখেছি দিয়ে দেবো। হালকাভাবে সবজিগুলো একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ।
এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। অনেকেই তো পার্শে মাছ সর্ষে পোস্ত এইসব দিয়ে খান, কিন্তু একবার শীতকালে এরকম চচ্চড়ি বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে 1 চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি। মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ভালো মতো ফুটে আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। এবার একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেবো, মিনিমাম 15-20 মিনিট ভালো করে সবজিগুলো ফুটবে। এবার আমি দেখে নেব ঝোল ফুটে এসছে কিনা। দেখুন বন্ধুরা, ঝোল ফুটছে টকবক করে। এবার মাছগুলো দিয়ে দেবো। তার আগে একটু সবজিগুলো দেখে নেবো কতটা সিদ্ধ হয়ে এসছে। দেখুন প্রায় সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এটা যেহেতু মাছ চচ্চড়া করবো, তাই মাছটা ঝোল আমি বেশি রাখবো না, মাখা মাখা রাখবো। বন্ধুরা, নুন মিষ্টি আমি দেখে নিয়েছি, সামান্য পরিমাণ একটু লবণ লাগবে, তাই আমি দিয়ে দেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর একটু ঝোলটা শুকিয়ে নামিয়ে নেবো ধনেপাতা কুচি দিয়ে। বন্ধুরা, মাছের ঝোল প্রায় আমার হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার গ্যাসের ওভেন বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার মাছ চচ্চড়ার রেসিপি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে একবার এরকম পার্শে মাছের চচ্চড়ি রান্না করে খাবেন, সবার ভালো লাগবে। নমস্কার।